বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি বাগনান সাউথের দিকের পুজো, মানে খালোডের দিকের বেশ কয়েকটা পুজো। আর পরের দিন মানে ষষ্ঠীর দিন হাতে আরেকটু সময় পেতেই আবার বেরিয়ে পড়লাম বাগনান নর্থের বেশ কয়েকটা বড় বড় পুজো দেখতে। প্রথমটা শুরু করলাম আমরা টেপুরের পুজো দিয়ে। এই জায়গাটি NH 116-র একদম পাশেই ছোট্ট একটা গ্রাম। নেমেই দেখলাম প্যান্ডেলটা রাজবাড়ির স্টাইলে, সঙ্গে কিছু মিশরীয় ছোঁয়া। যেমন রাজবাড়িতে ঘোড়াশাল, হাতিশাল, ময়ূর সব কিছুই থাকে, এখানেও ঠিক একইভাবে সাজানো ছিল। আর তার সঙ্গে মানানসই বিভিন্ন রকমের আলোর ছোঁয়া। এরপর এই ছোট ছোট ভাইরা আমাদের সঙ্গে নিয়ে ভেতরে প্রতিমা দর্শন করালো। বাইরের প্যান্ডেলের কাজ যেমন দেখলাম, ভেতরেও ঠিক একইভাবে সাজানো হয়েছে। এখানে মা দুর্গা সিংহের ওপর বসে মহিষাসুরদের বধ করছেন, আর সঙ্গে আছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ। এরপর আমরা চলে এলাম পরের প্যান্ডেল নবাসন ইয়ংস্টারের পুজোয়। এই ক্লাবের ভাবনা হলো T20 বিশ্বকাপ কিভাবে টিম ইন্ডিয়া জিতেছিল সেটাই। ক্রিকেট দেখতে হলে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে যেমন স্টেডিয়ামে ঢুকতে হয়, আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়েছি, কিন্তু টিকিট না কেটেই ভেতরে চলে এলাম গ্যালারিতে। গ্যালারিতে যেমন লোক বসে থাকে, এখানে সেটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। মাঠে বিরাট কোহলি থেকে রোহিত শর্মা মডেল দেখতে দেখতে আমরা আবার এগিয়ে চলে এলাম একদম ড্রেসিং রুমের ভেতরে। এখানে কুলদীপ যাদব থেকে বুমরার হাতে ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমরা মাকে প্রণাম করে আবার এগিয়ে চললাম। এরপর NH 116 সার্ভিস রোড দিয়ে আমরা চলে এলাম ঘোড়াঘাটার একটা ফেমাস পুজোয়। তোমরা দেখতে পাবে ষষ্ঠীতেই প্যান্ডেলের সামনে কতটা ভিড় হয়েছে, আর কত দোকানও বসেছে। এখানে এই ভিড় দেখেই বোঝা যাচ্ছে পুজোটা কতটা ফেমাস। এই পুজোয় আসতে হলে হাওড়া খড়গপুর শাখার ট্রেনে চাপলে ঘোড়াঘাটা স্টেশনে নামলেই হাঁটা দূরত্বের মধ্যে পুজো প্যান্ডেলটা দেখতে পাবে। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঠাকুরের প্রতিমাকে দেখলেই মনে হচ্ছিল সোনায় মোড়া মা দুর্গার পরিবার।
প্যান্ডেল দেখে ও মাকে প্রণাম করে আবার চললাম আমরা পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। তারপর চলে এলাম হাইওয়ের উল্টো দিকের আরও একটি পুজোয়। প্যান্ডেলটা ছোটোর মধ্যে করেছে, একদম গিটারের আদলে। এর পাশাপাশি আরও অনেক ডেকোরেশন করেছে। এখানে যেমন ভগবান শিবের মূর্তি থেকে সেলফি জোন, সবটাই। এই ক্লাবের নামটা ঠিক জানা হলো না, তাই তোমরা যারা গিয়েছিলে কমেন্টে নামটা অবশ্যই জানিও। এখান থেকে আমরা রওনা দিলাম মানকুর মোড়ের উদ্দেশ্যে। তো মানকুর মোড়ে নো এন্ট্রি থাকায় চলে এলাম আমতা রোডের পুজোয়। তো এখানে এসে দেখলাম মোহনবাগান টিমকে বেস করে ক্লাব কর্তৃপক্ষ প্যান্ডেলটা বানিয়েছে। প্যান্ডেলের গায়ে বিভিন্ন ছবি দিয়ে প্লেয়াররা খেলছে বোঝানো হয়েছে। ভেতরে মোহনবাগানের ট্রফি জেতার ছবি ও প্রতিষ্ঠাশালও রয়েছে। এছাড়া এখানে মোহনবাগানের বিভিন্ন গানও বাজছিল, মনে হচ্ছিল যুবভারতীর ক্রীড়াঙ্গনে কোনো ফুটবল ম্যাচ দেখতে এসেছি। এখানের প্রতিমা দর্শন ছেড়ে চলে এলাম পাশেই মহামহাশঙ্খ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে প্যান্ডেলের কাজগুলো। তাই অনেকেই দাঁড়িয়ে দেখলাম বেশ ছবি তুলছিল, সেই সঙ্গে আমরা কতগুলো ছবি তুলে নিলাম। প্যান্ডেলে লাল আর গোল্ডেনের কাজ দেখতে দেখতে প্রতিমা দর্শন করে চলে এলাম এই বছরে আমাদের কাছে সেরা পুজো প্যান্ডেলে। যারা বাগনান বা তার আশেপাশে থাকো তারা চন্দ্রপুর তো চেনই, আর যারা বাড়ি থেকে আসবে তাদের জন্য বলে রাখি নটবর মেমোরিয়াল স্কুলের একদম সামনে। এদের ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ। এত নিখুঁত ভাবনা নিয়ে শিল্পী সত্তার বহিঃপ্রকাশ দেখে শিল্পীকে শতবার কুর্নিশ জানাতে ইচ্ছা করছে। ক্যামেরার সামনে যতটাই সুন্দর লাগছে, সামনে থেকে দেখলে ঠিক ততটাই সুন্দর লাগছিল। সব মিলিয়ে রঙের কম্বিনেশন প্যান্ডেলটাকে শৌখিন করে তুলেছে। মূল প্যান্ডেল রাস্তা থেকে অনেকটা হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার সমস্ত রাস্তাতেই ছিল প্যান্ডেলের বিভিন্ন কাজ। এরপর মায়ের প্রতিমাকে প্রণাম করে ও প্যান্ডেলকে বিদায় জানিয়ে চলে এলাম বেড়াবেড়িয়ার পুজোয়।
আজকের প্যান্ডেল হপিং একেবারে শেষের দিকে, তাই বাড়ির কাছেই একদম অন্বেষণ ক্লাবেই চলে এলাম পুজো দেখতে। এখানে দুর্গা মণ্ডপ, স্থায়ী দুর্গা মণ্ডপেই পুজো হয়। দুর্গা প্রতিমা এরা প্রতি বছরই খুব সুন্দরভাবে করে, আর তার সঙ্গে ডেকোরেশন তো আছেই। যাই হোক, এবার প্যান্ডেল হপিং শেষ, কারণ পরের দিনই আমাদের সকালবেলার ফ্লাইট আছে ত্রিপুরার উদ্দেশ্যে। হ্যাঁ, পুজো এবারে আমরা গিয়েছিলাম ত্রিপুরা। কেমন করে গেলাম, কোথায় ছিলাম, কি কি দেখার আছে ত্রিপুরায়, সবটা নিয়ে পরের ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি। চ্যানেলটা তাই সাবস্ক্রাইব করে ফেলবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।